আজ দশম শ্রেণীর যে বিষয়টি বোঝাবো সেটা হচ্ছে ভূগোলের পূর্ত শিল্প। পূর্ত শিল্প কথার অর্থ হলো ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি। ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি এই শিল্প সম্পর্কে আগে একটা ব্যাখ্যা বলে দিয়েছিলাম। কি বলেছিলাম? যে এই শিল্পটা হলো বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্প। এখন শোনো, যে শিল্প বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্প অর্থাৎ MI1 হবে, সে বাজারের সংলগ্ন এলাকাও গড়ে ওঠার লাভজনক রয়েছে। অর্থাৎ কাঁচামাল এলাকা ছেড়ে অন্যত্র এই শিল্পকে অপসারণ করা যায়। এই শিল্পগুলিকে ফুটলস ইন্ডাস্ট্রিজ বলে, অর্থাৎ শেকড় আলগা শিল্প। যেমন কার্পাস বয়ন শিল্প একটি শেকড় আলগা শিল্প, অর্থাৎ সেও বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্প। তেমনি পূর্ত শিল্প বা ইঞ্জিনিয়ারিং শিল্প হলো একটি বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্প। অতএব ভারী ইঞ্জিনিয়ারিংগুলি পরিবহন করা অসুবিধাজনক। তার জন্য লৌহ ইস্পাত শিল্প কলকারখানার কাছে গড়ে ওঠা লাভজনক। অর্থাৎ কি, কাঁচামাল সমৃদ্ধ এলাকাও এই শিল্পকে গড়ে তোলা যায়। আবার বাজারে যেখানে চাহিদা রয়েছে এই শিল্পজাত দ্রব্যের, সেখানেও একে গড়ে তোলা যায়। তাই তো? অর্থাৎ কি বুঝতে পারছো? ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পগুলিকে কাঁচামাল সমৃদ্ধ এলাকায় গড়ে তোলা লাভজনক, আর হালকা ইঞ্জিনিয়ারিং শিল্পগুলি বাজার সমৃদ্ধ এলাকায় গড়ে তোলা সুবিধাজনক। তাহলে এই ইঞ্জিনিয়ারিং শিল্প বা পূর্ত শিল্প কাকে বলে? শোনো, এটা হলো শিল্পের শিল্প। অর্থাৎ শিল্প কলকারখানা থেকে কিছু দ্রব্য নিয়ে, যেমন PVC, টায়ার, টিউব, কাঁচ, এছাড়াও তোমার রং, প্লাস্টিক, লৌহ ইস্পাত শিল্পজাত দ্রব্যকে নিয়ে যে বিভিন্ন কল কবজা যন্ত্রাংশ, মানে টুলস, বুঝতে পেরেছ? যন্ত্রাংশ, কল কবজা মেশিন তৈরি করা হয়, তাকে বলা হয় পূর্ত বা ইঞ্জিনিয়ারিং শিল্প। তাহলে ইঞ্জিনিয়ারিং শিল্প মানে কি বুঝলে? যে এর কাঁচামাল শিল্পজাত দ্রব্য, আর এই যা জিনিস দ্রব্য উৎপাদন করে তা হলো কি, যন্ত্র বা যন্ত্রাংশ। এরপর বুঝে দেখো যে এই ভারী মানে এই ইঞ্জিনিয়ারিং শিল্প কটা শ্রেণীতে ভাগ করে। এখন অনেক বইয়ে দুটো শ্রেণীতেও ভাগ বলা আছে, অনেক বইয়ে তিনটা শ্রেণীতেও ভাগ বলা আছে। যদি দুটো শ্রেণীতে ভাগ করি তাহলে ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প, হালকা ইঞ্জিনিয়ারিং শিল্প। যদি তিনটা পার্টে ভাগ করি তাহলে ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প, হালকা ইঞ্জিনিয়ারিং শিল্প এবং বৈদ্যুতিন ইঞ্জিনিয়ারিং শিল্প, বুঝতে পারছো? বা ইলেকট্রনিক্স দ্রব্য। তাহলে ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পগুলো বা পূর্ত শিল্পগুলো কি কি হবে? মানে নিশ্চয়ই ভারী যন্ত্রপাতির কথা বলা হয়েছে। যেমন যন্ত্রশিল্পের ভারী যন্ত্রপাতি নির্মাণ, যেমন ধরো সেগুলো কি কি হতে পারে? ভারী যন্ত্রপাতির মধ্যে যেমন ধরো তৈল মানে পেট্রোরসায়ন শোধনাগার বা তৈল রসায়ন শিল্পের যন্ত্রপাতিগুলো, বা ধরো বড় বড় রেল ওয়াগন বা রেল বগি নির্মাণ, এই ধরনের এগুলো হয়ে থাকতে পারে। তো এগুলো কোথায় রয়েছে দেখো, যেমন ঝাড়খণ্ডের রাঁচিতে ইস্পাত শিল্পের যন্ত্রপাতি তৈরি হয়। অর্থাৎ ইস্পাত শিল্প, লৌহ ইস্পাত শিল্পের যে যন্ত্রাংশগুলো দরকার বা মেশিনগুলো দরকার, সেইগুলো তৈরি করে ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প। মানে সেই দ্রব্যগুলিকে ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প বলে। ধরো একটা পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র বা একটা বস্ত্র শিল্পকেন্দ্র গড়ে তুলবে, তার কত হেভি ওয়েটের যন্ত্রপাতিগুলো লাগবে, বুঝতে পেরেছো? বা মেশিনগুলো লাগবে। সেই মেশিনগুলো তৈরিকে বলা হয় ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প। সেগুলো কোথায় রয়েছে? ঝাড়খণ্ডের রাঁচিতে রয়েছে। অন্ধ্রপ্রদেশে বিশাখাপত্তনমে কি তৈরি হয় জানো? সার, পেট্রোলিয়াম শোধনাগার এবং তৈল রসায়নের যন্ত্রপাতিগুলো। তাহলে ভারত হেভি প্রেস্ট অ্যান্ড ভেসেল লিমিটেড যেটা রয়েছে তোমার কি না, বিশাখাপত্তনমে রয়েছে। এছাড়াও পশ্চিমবঙ্গের বেলঘরিয়াতে তোমার বস্ত্র শিল্পের যন্ত্রপাতিগুলো তৈরি হয়। কলকাতাতে কাগজ শিল্পের জন্য যে যন্ত্রপাতি প্রয়োজন সেগুলো কলকাতাতে তৈরি হয়। তাহলে ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের দ্রব্যগুলি কি কি বুঝলে? বুঝলে যে কোনো শিল্পের, বৃহতায়তন শিল্পের কলকারখানাগুলো বা যন্ত্রাংশ তৈরিগুলো হলো ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প। দ্বিতীয় নম্বর পয়েন্ট, ভারী বিদ্যুৎ বা বৈদ্যুতিক যন্ত্রপাতি। যেমন ধরো
কোথায় কোথায় এগুলো গড়ে উঠেছে, যেমন মধ্যপ্রদেশের ভোপালে কি গড়ে উঠছে না বৈদ্যুতিক মোটর মোটর কারখানা এখানে রয়েছে। তামিলনাড়ু এবং তিরুচিরাপল্লিতে দেখা যাচ্ছে ট্রান্সফর্মার যেগুলো তৈরি হয়, আমাদের বিদ্যুতের ট্রান্সফর্মার তৈরি হচ্ছে। টারবাইন তৈরি হরিদ্বারে হচ্ছে। অন্ধ্রপ্রদেশের রামচন্দ্রপুরে জেনারেটর তৈরি হচ্ছে। বুঝতে পেরেছো? তাহলে জেনারেটর তৈরি কোথায় হয়? অন্ধ্রপ্রদেশের রামচন্দ্রপুর। এছাড়াও কিছু কারখানা রয়েছে, যেমন কৃষি যন্ত্রপাতি তৈরি। তোমার কৃষিতে কাজে কি কি লাগছে? ট্রাক্টর, হারভেস্টার, বিভিন্ন তোমার মেশিন বা পাম্প চালিত মানে জল তোলা মেশিনগুলো, পাম্প সেটগুলো, এগুলো তৈরি হয় কোথায় না হরিয়ানার এবং রাজস্থানের এগুলো দেখা যাচ্ছে তৈরি হচ্ছে। বা হিন্দুস্তান মেশিন অ্যান্ড টুলসে এই কারখানাগুলো হায়দ্রাবাদে তৈরি হয়। খনি যন্ত্রপাতি অর্থাৎ খনি, যেমন ধরো কয়লা খনি, লৌহ খনির বিভিন্ন যন্ত্রপাতি দরকার হয়, সে খনি যন্ত্রপাতিগুলো কেউ ইঞ্জিনিয়ারিং শিল্পের আন্ডারে ফেলা হয়। সেগুলো কোথায় তৈরি হচ্ছে না পশ্চিমবঙ্গের দুর্গাপুর থেকে এই যন্ত্রপাতিগুলো তৈরি হচ্ছে, যে যন্ত্রপাতিগুলো কি খনি কারখানায় কাজে লাগে। যেমন আরও ইঞ্জিনিয়ারিং শিল্পে রয়েছে, ভারী ইঞ্জিনিয়ারের মধ্যে জাহাজ নির্মাণ শিল্প। ধরো জাহাজের যে তোমার বগি বা জাহাজের যে ইঞ্জিন বা জাহাজের যে যন্ত্রপাতিগুলো লাগে সেগুলো কোথা থেকে তৈরি হচ্ছে? বিশাখাপত্তনম থেকে তৈরি হচ্ছে, আমাদের কলকাতা গার্ডেন রিচ থেকে তৈরি হচ্ছে, মহারাষ্ট্রের মুম্বাই থেকে তৈরি হচ্ছে, কেরলের কোচি থেকে তৈরি হচ্ছে। এগুলো জাহাজ নির্মাণ শিল্পের ইঞ্জিনিয়ারিং শিল্প। বিমান পথ বা বিমান নির্মাণ শিল্পের মানে ধরো প্লেনের যে ইঞ্জিন, প্লেনের যে বগি, তার যে যন্ত্রপাতি, সেগুলো কোথা থেকে তৈরি হচ্ছে? বেঙ্গালুরু থেকে তৈরি হচ্ছে। বৃহত্তম যাত্রী পণ্যবাহী বিমান তোমার হচ্ছে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড, যেটা বেঙ্গালুরুতে রয়েছে। এছাড়াও কানপুরে, উড়িষ্যার কোরাপুটে, নাসিকে, তেলেঙ্গানার হায়দ্রাবাদে হচ্ছে মিগ বিমান যেটা তৈরি হয়, সেগুলো এখান থেকে তৈরি হচ্ছে। বা এগুলো এক একটা বিমান নির্মাণ শিল্পটাও ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের আন্ডারে আসছে। রেল বগি, রেল ইঞ্জিন নির্মাণ, রেল পাত নির্মাণ, এগুলোও কিন্তু ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের মধ্যে পড়ছে। যেমন ধরো টাটা ইঞ্জিনিয়ারিং কারখানা, সেখানে পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জনে এগুলো থেকে দেখা যাচ্ছে ইঞ্জিন তৈরি হয়। তাহলে ইঞ্জিন কারখানা দুটোর নাম মনে রাখবে। কি কি? একটা ঝাড়খণ্ডের জামশেদপুর আর একটা পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন। তাহলে রেল ইঞ্জিন কারখানা দুটোর নাম বলো। জামশেদপুর আর চিত্তরঞ্জন, রাইট। এছাড়াও দেখো রেল বগি মানে যে ওয়াগানগুলো তৈরি হয়, মানে তোমার মালগাড়ির ওয়াগান বা আমাদের যাত্রী পরিবহনের জন্য যে বগিগুলো তৈরি হয়, সেটা কোথা থেকে তৈরি হচ্ছে? তামিলনাড়ুর পেরাম্বুরু থেকে। বুঝতে পেরেছো? তাহলে দুটো কেন্দ্রের নাম বলো, একটা তামিলনাড়ুর পেরাম্বুরু আর কর্ণাটকের বেঙ্গালোর কিংবা পাঞ্জাবের কাপুরথালায়, পশ্চিমবঙ্গের সব থেকে মনে রাখবে পশ্চিমবঙ্গের দমদমে। তাহলে তামিলনাড়ুর পেরাম্বুরু আর পশ্চিমবঙ্গের দমদম মনে রাখবে। ওগুলো অবশ্য তোমার রেল বগি নির্মাণ হলো। এবারে রেল ওয়াগান মানে মালগাড়ির ওয়াগানগুলো তৈরি হচ্ছে কোথা থেকে? দেখো না বিহারের মুজফ্ফর এবং রাজস্থানের ভরতপুর। তাহলে রেল ওয়াগান কোথা থেকে তৈরি হচ্ছে? বিহারের মুজফ্ফর আর রাজস্থানের ভরতপুর থেকে। হালকা ইঞ্জিনিয়ারিং শিল্পের মধ্যে পাচ্ছ অনেক ছোট ছোট যন্ত্রপাতিগুলো রয়েছে, সেগুলোর সম্পর্কে। যেমন ধরো হালকা ইঞ্জিনিয়ারিং শিল্পের মধ্যে কি কি না তোমার যেমন ঘড়ি কারখানা শ্রীনগরে রয়েছে। বিভিন্ন বৈজ্ঞানিক যন্ত্রপাতি, সূক্ষ্ম যন্ত্রপাতিগুলো তৈরি হয় রাজস্থানের কোটায়। ধরো ক্যামেরা, জরিপ কার্যের জন্য বিভিন্ন যন্ত্রপাতি, চশমা, লেন্স, এই ধরনের বিষয়গুলো বা এই ধরনের দ্রব্যগুলো উৎপাদন হচ্ছে পশ্চিমবঙ্গের যাদবপুর থেকে। এছাড়াও টিভি, কম্পিউটার, রেডিও, এই ধরনের হালকা যন্ত্রপাতিগুলো তৈরি হচ্ছে তেলেঙ্গানার হায়দ্রাবাদ থেকে। তাহলে পূর্ত শিল্পকে কটি ভাগে ভাগ করা হলো? দুটি, একটা হচ্ছে হালকা, একটা হচ্ছে ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প। অনেক অনেক বইয়ে কিন্তু আরেকটা পার্টে ডিভিশন করে দিয়েছে, মানে এখানে দেখো যেগুলো তোমার ওই বৈদ্যুতিন যন্ত্রপাতিগুলো ছিল সেগুলোকে আলাদা একটা পার্টে ভাগ করে দেখানো হয়েছে, যেটা তোমার ওই যে জেনারেটর তৈরি, তারপরে তোমার বিভিন্ন ট্রান্সফর্মার তৈরি, পাখা তৈরি,
বিভিন্ন ইলেকট্রিক যন্ত্রপাতিগুলো তৈরি, সেগুলোর রেডিও, টিভি, বুঝতে পেরেছ, কম্পিউটার, এগুলো সব বৈদ্যুতিন শিল্পের আন্ডারে আলাদাভাবে ভাগ করেছে অন্যান্য বইয়ে। তো এখানে যেহেতু দুটো ভাগ দিয়েছে, দুটো ভাগ বললাম। এরপর দেখো এই পূর্ত শিল্পের উন্নতির কারণ। এখন যে কোনো শিল্পের উন্নতির কারণে প্রথমত কি চাই? কাঁচামাল। আর এর কাঁচামাল কি? শিল্পজাত দ্রব্য। মানে এই শিল্পটা হচ্ছে শিল্পের শিল্প, মানে শিল্পজাত দ্রব্যকে কাজে লাগিয়ে আবার নতুন দ্রব্য তৈরি বা শিল্পজাত দ্রব্য তৈরি। তাহলে এর কাঁচামাল কি? কাঁচ, রাবার, পিভিসি, বিভিন্ন মানে ধাতব দ্রব্য, এইগুলোকে নিয়ে আবার নতুনভাবে যন্ত্রপাতি, যন্ত্রাংশ, বিমান, এছাড়াও তোমার রেল বগি, মোটর গাড়ি নির্মাণ, এগুলো সব ইঞ্জিনিয়ারিং শিল্পের আন্ডারে যাচ্ছে। তাহলে যেসব জায়গায় এই শিল্পজাত দ্রব্যগুলি, ইঞ্জিনিয়ারিংয়ে যেসব মানে যেসব কাঁচামালগুলো যেখানে পাওয়ার সুবিধা রয়েছে, তাহলে সেই জায়গায় এই শিল্প গড়ে তোলা সুবিধা। শুধু তাই নয়, যেখানে বাজারের চাহিদা থাকবে এই শিল্পকে গড়ে তোলাও সুবিধাজনক, কারণ এটা একটা বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্প। তাহলে বিভিন্ন ধাতুর সহজলভ্যতা, যেখানে হালকা ভারী বিভিন্ন ধাতু শিল্পজাত দ্রব্য মানে শিল্প থেকে পাওয়ার সুবিধা থাকবে, সেখান থেকে গড়ে উঠবে। ভারতে দেখা যাচ্ছে এরকম একাধিক হালকা ভারী শিল্পজাত দ্রব্য পাওয়া যায়। কোথা থেকে পাওয়া যাচ্ছে? লৌহ ইস্পাত 9টি লৌহ ইস্পাত কারখানা থেকে পাওয়া যাচ্ছে, 3টি শঙ্কর ইস্পাত কারখানা থেকে পাওয়া যাচ্ছে। এছাড়াও তোমার তামা, অ্যালুমিনিয়াম, দস্তা প্রচুর পরিমাণে ভারতে পাওয়া যায়। ইস্পাতের যোগান অব্যাহত রয়েছে, তাই বিভিন্ন এলাকায় আমাদের এই ইঞ্জিনিয়ারিং শিল্প গড়ে উঠেছে। তবে মনে রাখবে, ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পগুলো কাঁচামাল সমৃদ্ধ এলাকায়, মানে যেখানে এর ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের যে সমস্ত কাঁচামালগুলো লাগবে সেগুলো প্রধানত লৌহ ইস্পাত শিল্প থেকে বা অন্যান্য শিল্পকেন্দ্র থেকে পাওয়ার সুবিধা। আর এই ভারী জিনিসকে পরিবহন করতে গেলে পরিবহন ব্যয় বেশি লাগবে, তার জন্য কাঁচামাল এলাকায় গড়ে তোলা একটু সুবিধাজনক। আর হালকা ইঞ্জিনিয়ারিং শিল্পগুলো দ্রব্য পরিবহন করা খুব সহজ। তাহলে যেখানে বাজারের চাহিদা থাকবে সেখানে গড়ে তুললেই সুবিধা রয়েছে। অর্থাৎ কি বলতে চাচ্ছি, ধরো মোটর গাড়ি নির্মাণ কারখানাটা বা রেল বগি বা রেল ইঞ্জিন কারখানাটা কোথায় গড়ে তুলবে? লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র এলাকায় গড়ে তোলা লাভজনক। কিন্তু তুমি যদি পাখা বা ঘড়ি তৈরি কারখানা গড়ে তুলো, সেখানে যেখানে চাহিদা রয়েছে সেখানে গড়ে তুললে লাভজনক। বুঝতে পেরেছো ব্যাপারটা? এছাড়াও দেখো, এই যন্ত্রপাতিগুলোকে চালানোর জন্য বা শিল্পকে চালানোর জন্য কী দরকার? বিদ্যুৎ। তাহলে বিদ্যুতের পর্যাপ্ত আমাদের যোগান রয়েছে, অর্থাৎ তাপবিদ্যুৎ, জলবিদ্যুৎ, পারমাণবিক বিদ্যুৎ থেকে আমাদের হাই ভোল্টেজ জাত বিদ্যুৎ আমরা পেয়ে থাকি। সে কারণে এই শিল্পগুলিকে গড়ে তোলার ক্ষেত্রে যে বিদ্যুতের প্রয়োজন তা অব্যাহত রয়েছে ভারতে। শুধু তাই নয়, মূলধনের বিনিয়োগ রয়েছে, অর্থাৎ বিভিন্ন শিল্পপতিরা এই শিল্পে মূলধন বিনিয়োগ করে থাকে। শিল্পের সমাবেশ, অর্থাৎ একটা শিল্পের পরিকাঠামো যে দেশে থাকবে সে দেশে, মানে ভারী শিল্পের যে পরিকাঠামো যে দেশে থাকবে সে দেশে স্বভাবতই ইঞ্জিনিয়ারিং শিল্প গড়ে তোলা সুবিধাজনক। আর আমাদের দেশে কি না, ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প, ভারী শিল্প যেমন তোমার লৌহ ইস্পাত শিল্প বা অন্যান্য শিল্প যেমন কার্পাস শিল্প, বস্ত্রবান শিল্প, পেট্রোরসায়ন শিল্প, মোটর গাড়ি নির্মাণ শিল্প একটা উল্লেখযোগ্য স্থান অধিকার করে আছে, মানে বেশি পরিমাণে উৎপাদিত হয়। তাহলে এই সমস্ত যন্ত্রপাতি তৈরি করার জন্য আমাদের ইঞ্জিনিয়ারিং শিল্প গড়ে উঠতেই পারে। তাহলে কি বোঝা যাচ্ছে যে শিল্পের সমাবেশ যে এলাকায় থাকে সে এলাকায় কাঁচামাল, শিল্পের পরিকাঠামো, মূলধন সে জায়গায় পেয়ে থাকি। যেমন ধরো হুগলি, দুর্গাপুর, আসানসোল, জামশেদপুর, চেন্নাই, মুম্বাই, গুরগাঁও, এইসব এলাকাগুলোই একটা শিল্পের পরিকাঠামো আছে, শিল্পের কাঁচামাল পাওয়ার সুবিধা রয়েছে এবং চাহিদা রয়েছে। তাহলে এই এলাকায় ইঞ্জিনিয়ারিং শিল্প গড়ে তোলা সুবিধাজনক। শুধু তাই নয়, এছাড়াও দক্ষ শ্রমিক লাগে, সমৃদ্ধ বাজার থাকা চাই, তবেই পূর্ত শিল্প বা ইঞ্জিনিয়ারিং শিল্প গড়ে তোলা সুবিধাজনক। বুঝতে পেরেছ?
তাহলে এখানের মধ্যে কি কি প্রশ্ন প্রথমত করবে? 1 নম্বর, ইঞ্জিনিয়ারিং শিল্প কাকে বলে? 2 নম্বর, ইঞ্জিনিয়ারিং শিল্পের ক্লাসিফিকেশন, অর্থাৎ ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প, হালকা ইঞ্জিনিয়ারিং শিল্প 3 নম্বরের জন্য পড়ে রাখবে বা 5 নম্বরের জন্য পড়ে রাখতে পারো। এছাড়াও ইঞ্জিনিয়ারিং শিল্প কাকে বলে 2 নম্বরের জন্য পড়ে রাখলে। এছাড়াও পড়ে দুটি রেল ইঞ্জিন কারখানার নাম লিখো 2 নম্বর, দুটি রেল বগি কারখানার নাম লিখো 2 নম্বর, দুটি বিমান নির্মাণ কেন্দ্রের নাম লিখো 2 নম্বর, দুটি জাহাজ নির্মাণ কেন্দ্রের নাম লিখো 2 নম্বর। এছাড়াও ইঞ্জিনিয়ারিং শিল্প গড়ে ওঠার কারণগুলি ব্যাখ্যা করো 3 অথবা 5। এই নাম্বারের জন্য পূর্ত শিল্পটি করে রাখবে।